বেলা পড়ে এসেছে। সূর্যটা আর আগের মতো আগুন ঝরাচ্ছে না। এখন সে যেন ক্লান্ত এক যোদ্ধা। রক্তিম মুখে পাহাড়ের কাঁধে মাথা হেলিয়ে দিয়েছে। মক্কার পাহাড়গুলো লম্বা ছায়া ফেলে দিয়েছে বালুর উপর। উপত্যকার ভেতর দিয়ে ধীরে ধীরে ঢুকে পড়েছে অদ্ভুত এক নিস্তব্ধতা। পাখিরা বাসায় ফিরছে। হালকা বাতাসে বালু উড়ে এসে চোখে মুখে লাগছে। এই নীরবতার মাঝেই এক কিশোর দাঁড়িয়ে আছে। হাতের ছড়িটা ঘোরাচ্ছে বন বন করে। আর নয়, সে নিজেই নিজের সাথে কথা বলে উঠল। আজই শেষ করতে হবে। এই কথাটা সে শুধু বলল না, এই কথাটা যেন তার বুকের ভিতরে বহুদিন ধরে জমে থাকা আগুনের বিস্ফোরণ। সে হলো আব্দুল ইবনে মাসুদ, হোজাইল গোত্রের এক দরিদ্র কিশোর। দিনভর উকবা বিন আবি মুয়তের ছাগল চড়ানোই তার জীবন। ছাগলগুলোকে হাঁকাতে হাঁকাতে সে নামতে লাগলো পাহাড় থেকে। ছাগলগুলোর ঘন্টার শব্দ, পায়ের নিচে বালুর খসখস, আর তার মাথার ভেতর এক অস্থির ঝড়। খোঁয়াড়ে পৌঁছে একটা একটা করে ছাগল ঢোকালেন ভেতরে। সব শেষে খেজুর পাতার দরজাটা শক্ত করে বেঁধে দিল। তারপর চারদিকে তাকালো। হ্যাঁ, ওই তো উকবা বিন আবু মুইত ঘরের বারান্দায় দাঁড়িয়ে। ছেলে ওহিদ আর কজন লোকের সাথে ফিসফিস করে কথা বলছে। আব্দুল্লাহ একটু দূরে গিয়ে দাঁড়ালো। উকবা বিরক্ত কণ্ঠে বলল, কি কিছু বলবে? কণ্ঠটা কাঁপছিল, তবুও সে নিজেকে শক্ত করে বলল, হ্যাঁ আবুল ওহিদ, কাল থেকে নতুন কাউকে দেখুন। আমি আর আপনার ছাগল চড়াতে পারবো না। উকবা থমকে গেল। কি বলছো? হঠাৎ এমন কেন? আমরা কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? আব্দুল্লাহ মাথা নিচু করে বলল, না, কেউ আমাকে কষ্ট দেয়নি, কেউ আমার ক্ষতি করেনি। আমি এমনিই চাকরি ছাড়ছি। এই বলেই সে ঘুরে দাঁড়ালো। হাতের ছড়িটা দূরে ছুঁড়ে ফেলল, যেন পুরনো জীবনের শেষ চিহ্ন। সে আবার পাহাড়ের দিকে ফিরছে। পা দুটো আপনি আপনি চলে যাচ্ছে। কখন যে সে আবার সেই জায়গায় পৌঁছে গেছে যেখানে দুপুরে ছাগল চড়াচ্ছিল, তা সে নিজেও জানে না। হঠাৎ তার বুকটা ধক করে উঠল। সেই দুজন লোক, হ্যাঁ, আজ দুপুরে এই জায়গাতেই তারা এসেছিল। দুজন মানুষ, দূর মরুভূমি পেরিয়ে আসা ক্লান্ত পথিক। তারা দুধ চেয়েছিল। সে হেসে বলেছিল, দুধ? দুধ কোথায় পাবো? আমার কোনো ছাগল দুধ দেয় না। কিন্তু তারপর তার চোখ দুটো ভিজে উঠল। একজন লোক, কি অদ্ভুত শান্ত চেহারা, চোখে কি গভীরতা, কণ্ঠে এমন মধুরতা যা আজও তার কানে বাজছে। তিনি কিছু পড়েছিলেন, দোয়া নাকি কোরআনের আয়াত। তারপর সবচেয়ে রোগা ছাগলটার স্তনে হাত বুলালেন, আর তখনই ঝরঝর করে দুধ পড়তে লাগলো। আব্দুল্লাহ অবাক হয়ে তাকিয়েছিল, চোখ কপালে উঠে গিয়েছিল। দুজন মানুষ পেট ভরে দুধ খেলেন, তাকেও খেতে দিলেন। সে জীবনে এমন দুধ কখনো খায়নি। এই দুধ শুধু পেট ভরালো না, এই দুধ যেন তার আত্মার ভেতর ঢুকে পড়লো। এখনো তার মনে হচ্ছে দোয়ার শব্দগুলো বাতাসে ভাসছে, কিন্তু ঠিক মনে করতে পারছে না। এই না পারাটাই তাকে পাগল করে দিচ্ছে। সেই রাতে সে আর ঘরে ফিরল না। পাগলের মতো পথ উপত্যকা সবখানে সে ঘুরে বেড়ালো। রাত শেষে পূর্ব আকাশে আলো ফুটল। রাখালরা ছাগল নিয়ে বের হচ্ছে, আর সে ঢুকছে শহরে একটাই উদ্দেশ্যে, সেই মানুষটিকে খুঁজে বের করতেই হবে। শেষমেশ সে জানতে পারলো তিনি হলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রসুল। সে তার মজলিসে বসলো, একেবারে মুখোমুখি। কাঁপা গলায় বলল, আপনি গতকাল যা বলেছিলেন আমাকে আবার শোনান। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন, স্নেহ ভরে মাথায় হাত রাখলেন, বললেন, আমি জানি তুমি লেখাপড়া জানো, তোমার বুদ্ধি তীক্ষ্ণ। এই কথাটাই আব্দুল্লাহর জীবন পাল্টে দিল। সে বুঝে গেল তার জন্ম ছাগল চড়ানোর জন্য নয়। এই গল্পের পরের পার্ট আপনি দেখতে চান কি না কমেন্টে শুধু নেক্সট লিখে জানান। আপনাদের সাড়া পেলেই পরের পর্ব নিয়ে আমরা হাজির হব ইনশাল্লাহ।